কারিগরি প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে 2 জন করে ট্রেড ইনস্ট্রাক্টর, অর্থাৎ এখানে কারিগরি এমপিও নীতিমালা এবং মাউসির এমপিও নীতিমালায় বৈষম্য রয়েছে। অতি দ্রুত এই বৈষম্য দূর করে মাউসিদের প্রতি ট্রেডে 2 জন করে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হোক। কারিগরি শিক্ষা অধিদপ্তর রয়েছে, আপনারা জানেন, কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরে আপনারা গেলে বুঝতে পারবেন যে এর নাম হলো আরেক মরণ যন্ত্রণা। আপনি যখন যাবেন বিএড করার জন্য, বিএড নামে উচ্চতর স্কেল পাওয়ার জন্য বা প্রথম উচ্চতর স্কেল পাওয়ার জন্য আপনি আবেদন করার পরে যখন জানবেন যে 3 বছরের মধ্যে আপনার কোনো উচ্চতর স্কেল নাই, অথচ মাউসিভুক্ত প্রতিষ্ঠানে, অথচ মাদ্রাসাভুক্ত প্রতিষ্ঠানে মাত্র 30 দিন পরে তারা উচ্চতর স্কেল পায়, অথচ কারিগরিদের উচ্চতর স্কেল পেতে গেলে 3.5 বছর থেকে 4 বছর লাগে। এটি বাংলাদেশের চরম বৈশিষ্ট্য এবং ঘাসপাতার মতো একটি অলন নির্যাতন। এই নির্যাতনকে আপনারা জনগণের সামনে তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট যে ডিজি মহোদয় রয়েছে তার কাছে আমি বিনীত অনুরোধ জানাই, আপনারা আমাদের মানসিক যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচান। পরে আমাদের আরেকটি দাবি রয়েছে যে 2026 সালে 500টি মাদ্রাসায় কারিগরি শিক্ষার টেট কোর্স খোলার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে অনলাইনে আবেদন নিয়েছে। আমরা ভাই বলতে চাই যে মাদ্রাসায় যদি কারিগরি শিক্ষা চালু করা হয় তাহলে স্কুল কি দোষ করেছে? স্কুল কি চালু করা যায় না? মাদ্রাসা চালু করার পাশাপাশি আগামী 2026 সাল থেকে 500টি স্কুলে এসএসসি ভোকেশনাল কোর্স চালু করতে হবে। এটি আমাদের 6 নম্বর দাবি। 7 নম্বর যে দাবিটি আপনারা জানেন যে 2027 সালে এদেশে কারিগরি শিক্ষা টেট কোর্স বাধ্যতামূলক করার জন্য বারবার কারিগরি শিক্ষা অধিদপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা দেখেছি বিগত সরকারের সময়ে যারা এই কারিগরি শিক্ষার হাল ধরে তারাই মিডিয়ার সামনে গিয়ে বলে আগামী বছর থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক, অথচ আমরা প্রত্যেক বছর দেখি আগামী বছর আগামী বছর আগামী বছর, এই আগামী বছর আর শেষ হয় না। তাই সরকারকে বলবো 2027 সালে যে নতুন কারিকুলাম রয়েছে সেই কারিকুলামে মাধ্যমিক স্তরে একটি করে কারিগরি শিক্ষার টেট কোর্স বাধ্যতামূলক করে এদেশে কারিগরি শিক্ষার যে 30% ইনরোলমেন্ট রয়েছে সেটি পূরণ করুন। আসলে বাস্তবে এদেশের ইনরোলমেন্ট রয়েছে মাত্র 11% এবং এটি বেসরকারি হিসেবে মাত্র 9%। অথচ সরকার যখন বক্তৃতা করে তারা বলে যে এদেশে কারিগরি শিক্ষার ইনরোলমেন্ট বলে 17%। এটা ভুলেও নয়, এটা একদম চরম মিথ্যা এবং গাফিলতি। আমরা সরকারকে অনুরোধ জানাই অচিরেই এদেশে কারিগরি শিক্ষার ইনরোলমেন্ট 30% আনয়নের জন্য অবশ্যই আপনার মাধ্যমিক স্তরে একটি করে কারিগরি শিক্ষার টেট কোর্স বাধ্যতামূলক করা হোক। ধন্যবাদ সবাইকে। বলতে চাই পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো, বিশেষ করে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সমৃদ্ধ রাষ্ট্রগুলো কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, বাংলাদেশে কারিগরি শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে উপেক্ষা করা হচ্ছে। সরকারের একটা পদক্ষেপ আছে কারিগরি শিক্ষাকে 30% উন্নীত করা, বর্তমানে সেটা মাত্র 14% আছে। এবং উপেক্ষা, অবহেলা, বঞ্চনা, নিপীড়নের আরেক নাম কারিগরি শিক্ষা। আমার প্রতিষ্ঠান লক্ষ্মীপুর জেলা শতবর্ষী স্কুল রাইফোর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আজকে 29 বছর যাবত এখানে সংযুক্ত কারিগরি শাখা প্রতিষ্ঠিত আছে। আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব আবুল বাশার স্যারের সাথে বলতে চাই, 29 বছরের ইতিহাসে আমাদের কারিগরি শাখার একজন শিক্ষক একদিনের জন্য একটা প্রশিক্ষণ পায় নাই। এই দুঃখ কার কাছে বলবো? এমপিওর আবেদন মাদ্রাসায় যেই মাসে দেয় ওই মাসে তাদের সরকারি বেতন ছাড়া হয়ে যায়। আমার একজন শিক্ষক 2020 সালে প্রাইম স্কুলের ফাইল জমা দিয়েছে, আজকে 2025 সাল, 5 বছর পূর্ণ হয়ে গেলেও তার ফাইলটা এখনো অনুমোদন হয় নাই। ওখানে গেলে সেখানে কারিগরি অধিদপ্তরে ঢুকতে পারা যায় না, তাদের সাথে কথা বলতে অনুমতি লাগে।